নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও আসলাম তোমাদের সামনে। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ শুক্রবার, মহালক্ষ্মী 108 বার মন্ত্র জপ করো। 108 বার মন্ত্র কেন জপ করা হয়? এই মন্ত্র 108 বার জপ করা হয় তার কারণ হিন্দু ধর্মে বিশেষ ফলদায়ক। এই সংখ্যা মহাবিশ্বের শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করে এবং মনকে একাগ্র করে। এটি ধন, সমৃদ্ধি, শান্তি, আধ্যাত্মিক উন্নতি আনে। এই 108 বার যে কোনো মন্ত্র শেষ পর্যন্ত যদি শ্রবণ করো, তাহলে তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। এই ইচ্ছাটা মানে 108 বার বলতে বলতে বা শুনতে শুনতে মনটা একাগ্র হয়ে যায়, ঠাকুরের মধ্যে মিশে যায়। তাই তোমাদের আজকে বলবো, শুক্রবারে মা লক্ষ্মীর মন্ত্র 108 বার অবশ্যই শ্রবণ করো। মা লক্ষ্মীর যে মন্ত্রটা বলবো, ওং শ্রী মহালক্ষ্মী নমঃ। মা লক্ষ্মীর যে কোনো মর্তই আর্থিক সাহায্য করে। আর্থিক সমৃদ্ধি শুধু নয়, এই মন্ত্র নিয়মিত জপ করলে আমাদের জ্ঞানের বিকাশ হয়। ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ। সম্পদ, সমৃদ্ধি, সৌভাগ্য, সৌন্দর্য লাভ হয়। স্বাস্থ্য সম্পদের ক্ষেত্র উন্নতি আসে। চাকরিজীবীরা উন্নতি লাভ করে। কর্মক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা আছে তারা লাভবান হতে পারে। অনেক কাস্টমারদের নতুন নতুন আকর্ষণ করতে পারে। এই মন্ত্র জপ এবং শ্রবণের মাধ্যমে মানসিক শান্তি আসে এবং নেগেটিভ এনার্জি সমস্ত কিছু দূরে চলে যায়। তারপরে আসে প্রাচুর্যের পাহাড়। তাহলে এখন বলবো মহালক্ষ্মীর মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। 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 ওম শ্রী মহালক্ষ্মী নমঃ।
ॐ श्री महालक्ष्मै नमः। ॐ श्री महालक्ष्मै नमः। ॐ श्रीं 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 महालक्ष्मै नमः।
नमः। ॐ श्रीं महालक्ष्मी 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 नमः।
ॐ श्रीं महालक्ष्म्यै नमः। ॐ श्रीं महालक्ष्म्यै नमः। ॐ श्रीं महालक्ष्म्यै नमः। ॐ श्रीं महालक्ष्म्यै नमः। ॐ श्रीं महालक्ष्म्यै नमः। ॐ श्रीं महालक्ष्म्यै नमः। ॐ श्रीं महालक्ष्म्यै नमः। ॐ श्रीं महालक्ष्म्यै नमः। ॐ श्रीं महालक्ष्म्यै नमः। ॐ श्रीं महालक्ष्म्यै नमः। ॐ श्रीं महालक्ष्म्यै नमः। ॐ श्रीं महालक्ष्म्यै नमः। ॐ श्रीं महालक्ष्म्यै नमः। ॐ श्रीं महालक्ष्म्यै नमः। ॐ श्रीं महालक्ष्म्यै नमः। ॐ श्रीं महालक्ष्म्यै नमः। ॐ श्रीं महालक्ष्म्यै नमः। ॐ श्रीं महालक्ष्म्यै नमः। এই মন্ত্র পড়ার সময় নিয়মটা শুধু একটু শোনো। অবশ্যই সূচি বস্ত্র পরে পূজাস্থল পরিষ্কার করে লক্ষ্মীর ছবি, মা লক্ষ্মীর ছবি বা মূর্তি স্থাপন করতে হবে। তারপর পদ্মবীজের মালা জপার মতো 108 বার আঙুলে করে মালা জপ করতে হবে লক্ষ্মীর জন্য। এইগুলো আদর্শ পদ্মবীজের জপমালা। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পদ্ম ফুল, তার বীজও অত্যন্ত প্রিয়। তাহলে 108 বার গুনে গুনে এই মন্ত্র জপ করতে হবে। আর যদি 108 বার নিজে জপ না করো, অবশ্যই শ্রবণ করো ভিডিও চালিয়ে দিয়ে, তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল পাবে। বাড়িতে ধন সম্পত্তি তো বাড়বেই, শান্তি, আধ্যাত্মিক উন্নতি হবে, ব্যবসা বাণিজ্যে মানে আর্থিক উন্নতি হবে, চাকরিজীবীদের পদোন্নতি হবে। আর তেলের প্রদীপ জ্বালাবে যখন এই মন্ত্র অবশ্যই পড়বে। পদ্ম বা গোলাপি ফুল, মিষ্টি, প্রসাদ এই সব অবশ্যই দাও ওই দিনকে, শুক্রবার বা বৃহস্পতিবার। সাদা মিষ্টি, সাদা বাতাসা মা লক্ষ্মীকে দিতে চেষ্টা করবে। অত্যন্ত প্রিয় মা লক্ষ্মীর সাদা বাতাসা বা সাদা মিষ্টি। তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও মন্ত্র আমি বলবো মা লক্ষ্মীর। ওং শ্রীং হ্রিং ক্লিং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্র 108 বার বলতে পারো, এমন কিছু কঠিন নয়, শুধু মনোযোগ সহকারে 108 বার অবশ্যই বলো। ওং শ্রীং হ্রিং ক্লিং মহালক্ষ্মী নমঃ। ওং হ্রিং শ্রীং ক্লিং মহালক্ষ্মী নমঃ। চোখ বন্ধ করে মা লক্ষ্মীর ধ্যান করতে হবে, বিশ্বাসের সাথে অবশ্যই করতে হবে। দেখো প্রত্যেকে শুভ ফল পাবেই পাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। প্রতিদিন নিয়মিত যদি এই মন্ত্র শ্রবণ করো, 108 বার জপ করো, অবশ্যই সুফল মিলবে।